আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে টোলোকা অ্যাকাউন্ট খোলে এবং এগুলা টেস্ট দেয়। তো আজকে আমি দেখাবো কিভাবে টোলোকা অ্যাকাউন্টের ইউএইচআরএস এর অ্যাক্সেস দিলে কিভাবে আপনারা ইউএইচআরএস টাস্ক শো করলে পরবর্তী যে কাজটা আছে সেটা কিভাবে করতে হয়। তো আমি এখানে আমার টোলোকা অ্যাকাউন্ট একটা লগইন করে রাখছি। লগইন করে রাখার পর এখন আমি এখানে এই যে টাস্কের এখানে যদি আমি যাই, টাস্কের এখানে যাওয়ার পরে দেখবেন স্ক্রল করতে করতে নিচে গেলে এক সময় দেখবেন যে ইউএইচআরএস টাস্ক শো করছে। তো এইখানে স্টার টাস্কে যাওয়ার আগে আমি এই যে শো ডিটেলস ক্লিক করে দেখি এখানে টাইম টু কমপ্লিট 5 মিনিট টাইম কমপ্লিট করার জন্য। ইনস্ট্রাকশনসের ভিতরে একটা জিনিস ওরা পরিষ্কারভাবে লিখে দিয়েছে। দেখেন এইখানে ওরা 4টা অপশন দিয়েছে। এই 4টা অপশন আপনারা অবশ্যই খেয়াল রাখা লাগবে। এখানে একটা জিনিস বলছে যে ভিপিএন ইউজ করতে পারবেন না। আর একটা বলছে আপনার কান্ট্রি কোড, আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন ওই দেশে, যেমন আমি বাংলাদেশ থেকে খুলছি, বাংলাদেশের কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দিছি। আমি যদি বাংলাদেশ থেকে আইডিটা ইউজ করি তাহলে অবশ্যই আমার বাংলাদেশের একটা কোড তাদের কাছে থাকবে, যে বাংলাদেশের আইপি, বাংলাদেশের কোড তো ওরা এমনিতেই বুঝে। তারপরে বলছে যে ইউ হ্যাভ সিলেক্টেড এ মিনিমাম অফ 3 ল্যাঙ্গুয়েজ ইন ইউর প্রোফাইল। আপনার অবশ্যই প্রোফাইলে 3টে ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন। 3টের অতিরিক্ত আপনার অ্যাড করলে আপনার ইউএইচআরএস টাস্ক দেবে না। তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আসলে পাসগুলো করে, মানে ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে পাস করে। তো সেক্ষেত্রে আমি 4টা 5টা ওইখানে 6টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে আপনি পাস করতে পারবেন। কিন্তু আপনার কাজ পাইতে হলে অবশ্যই আপনার 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, এখানে ওরা পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো আসলে এগুলো যারা পারেন এগুলো পড়ে নেবেন, আর যারা না পারেন তারা তো আসলে আমি এখানে বলিয়ে দিছি যতটুকু আর কি দরকার। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এটা পড়লাম। এটা পড়ার পরে এরপরে আমরা যদি এই স্টার্ট টাস্কে যাই, স্টার্ট টাস্কে যাওয়ার পরে এখান থেকে দেখেন কি আসে। To get access to the partners project you have to go through 2 steps। এখানে 2টা স্টেপ বলছে। এক নাম্বার বলছে কানেক্ট মাইক্রোসফট লাইভ আইডি উইথ টোলোকা, টোলোকার সাথে মাইক্রোসফটের লাইভ আইডি কানেক্ট করতে বলছে। আরেকটা বলছে যে ইফ ইউ ডোন্ট হ্যাভ লাইভ আইডি ক্রিয়েট ইট, লগ ইন উইথ লাইভ আইডি। তো আপনার যদি ইউএইচআরএস এর জন্য একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা, সেইটা আপনি এখান থেকে কানেক্ট করবেন। তো আমি স্টেপ অনে ক্লিক করি। স্টেপ অনে ক্লিক করার পর এখানে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে। তো আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড বসাই দিই। আপনারা আগেই একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এইখান থেকেও চাইলে ক্রিয়েট অনেক ক্লিক করে একটা নতুন খুলতে পারেন, বা আগে থেকে ক্রিয়েট করা থাকলে আপনারা এখানে জাস্ট নেক্সট ক্লিক করবেন আইডি বসাইয়া, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে আসি। পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এইখানে আপনারা ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। তো ওইখানে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এইরকম শো করবে। এরকম শো করার পর আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখি কি আসে। তো একটু অপেক্ষা করি। ধরেন আবার আমারে নিয়ে আইছে টোলোকার পেজে। তো এখন আমি যদি এখানে যাই ইউএইচআরএস টাস্কে, স্টার্ট টাস্কে ক্লিক করি, আমার এই দেখেন একটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তারপরে লগ ইন উইথ লাইভ আইডি টু ইউএইচআরএস এন্ড স্টেপ 2তে আমার যাইতে বলতেছে। তো আমি স্টেপ 2তে যাই। স্টেপ 2তে একটু লোড হইতে আছে। তো এখন বলতে আছে যে ইউজ ওই যে আউটলুকটা আমি দিয়েছিলাম ওই আউটলুকটা আমার দিতে বলতেছে। তো আমি সাইন ইনে ক্লিক করি। যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা কানেক্ট করছিলাম ওই অ্যাকাউন্টটা আবার এইখানে বসাই। বসানোর পর নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে আমি পাসওয়ার্ড তো আগেই দেওয়া আছে, তো অসুবিধা নেই এখান থেকে। তারপরে আমার অ্যাকসেপ্টে ক্লিক করতে হইবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরপরে এই যে দেখেন ইউএইচআরএস আইসা পড়ছে। তো এখন এই দেখেন এখানে 10টা কাজ আছে। তো আমি এই আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রিতে ক্লিক করে ক্লোজে ক্লিক করি, তারপরে আবার ক্লোজে ক্লিক করার পর এখন এইখানে দেখেন ইউএইচআরএস অ্যাপ ম্যান্ডেটরি। তো অ্যাপ ছাড়ানোর জন্য মানে অ্যাপে আপনার লগ ইন করা লাগবে। লগ ইন না করলে আপনি ইউএইচআরএস টাস্কে কাজ করতে পারবেন না।